হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 108 যদি বের করো তাহলে দেখবে যে ষষ্ঠ অধ্যায়ের এটা আছে জ্যামিতিক মৌলিক ধারণা, এই অধ্যায়ে। ঠিক আছে, 108 নাম্বার পেজ বের করলে মাঝখানে দেখবে যে একটা কাজ দেয়া আছে বইতে। অনুশীলনীতে যাওয়ার আগে আমাদের যে মৌলিক ধারণাগুলো থাকে সেই ধারণার মধ্যে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে ওখানে কি দেয়া আছে, কাজ দেয়া আছে। কাজ 1 নম্বরে কি বলছে, চিত্রে কয়টি রশ্মি রয়েছে, অর্থাৎ এই পাশে একটা চিত্র দিছে আমাদেরকে, ঠিক আছে, এবং এই পাশে একটা চিত্র দিছে। দুইটা চিত্রে কয়টা রশ্মি রয়েছে সেটা আমাদের বের করতে হবে। ওকে, দেখো রশ্মি কিন্তু এই যে বিন্দু দ্বারা নির্ধারিত, বিশ্ব রশ্মির হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, ঠিক আছে। আর দুই প্রান্তের এই যেভাবে এরকম, যেহেতু দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাহলে অবশ্যই কি আছে, এদের শেষ লাইন, শুরু এবং শেষ আছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা রশ্মি, এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মি, সরি এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মি, আর এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মি। ওকে, যেহেতু এইদিকে গেছে তাই না, এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই পাশে গেছে একটা আর এইখানে আছে দুইটা, ঠিক আছে। এই একটা আর এখান থেকে আবার এই পর্যন্ত একটা, তাহলে তিনটা। তাহলে প্রথমটায় কয়টা রশ্মি আছে, তিনটা, ঠিক আছে। আমি তোমাদেরকে এই যে নিচে দেখো লিখে দিছি যে বাম পাশের চিত্রে তিনটি রশ্মি রয়েছে, এগুলো হলো টি এ, মানে এই যে এটা এই ভাষা টি এ এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তারপর হচ্ছে টিবি, টি থেকে বি পর্যন্ত টিবি, আর হচ্ছে এনবি। যেহেতু এইদিকে গেছে এদিক থেকে আমরা আসছি, ওকে, তিনটা। বাট এইখানে যদি আমরা লক্ষ্য করি ডান পাশের চিত্রটা, তাহলে এইখানে রশ্মি আছে কয়টা, 12টা। ওকে, সো আমি দেখো এখানে দিয়ে দিছি বি এ ডি এ ই এ, এখানে একটু উলট পালট আছে। আমি যদি তোমাদেরকে একটু সাজায় দেখায় দেই তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হবে। দেখো এই যে এই প্রথমে এই দিকে আছে, মানে যেই দিকে তীর চিহ্ন আছে তার মানে সেদিকে কিন্তু দুই দিকে উভয় দিকেই গেছে রশ্মিটা, তাই না? এই জন্য এখন দেখো তাহলে বি এ এটা একটা রশ্মি, ডি এ এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মি, আবার ই এ এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মি, ঠিক আছে। তাহলে কয়টা গেল, একটা দুইটা তিনটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার এই দিকে যেহেতু তীর চিহ্ন দেওয়া আছে তাহলে কিন্তু এই দিকেও আবার করতে পারি। এখান থেকে ডি একটা, বি একটা, আবার এই একটা। ওকে, তাহলে 1 2 3, তাহলে কয়টা গেল, 6টা কিন্তু অলরেডি চলে গেল রশ্মি, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এইখানে কি আছে, এই যে এই রেখাটার উপর দিকেও গেছে আবার নিচ দিকেও কিন্তু গেছে। এই জন্য আমরা কি লিখতে পারি, ইএফ একটা লিখতে পারি, আবার এফ ইউ আর একটা, ঠিক আছে। তাহলে 6 এখানে আবার দুইটা। আচ্ছা, এখন এইখানে যদি লক্ষ্য করি তাহলে কয়টা হয়ে যাবে দেখো তো, বিসি একটা, আবার বিও একটা, তাহলে কয়টা হয়ে গেল, এখানে আরও দুইটা। ওকে, আবার এখান থেকে একটা এদিকে যাবে, উপরের দিকে যাবে ওসি, আবার একটা যাবে কি সিও, ঠিক আছে। তাহলে মোট কয়টা হয়ে গেল দেখো তো, 6 আর 2 8 10 12, ঠিক আছে। তাহলে কিন্তু 12টাই রশ্মি হয়ে গেল, বুঝা গেছে। প্রথমে এখান থেকে বিএ, তারপরে ডিএ, তারপরে ইএ, যেহেতু এই দিকে আছে এই জন্য এখান থেকে শুরু করে তারপরে যতগুলো ঠিক আছে সেভাবে কিন্তু আসবে। আবার এদিকেও যেহেতু তীর চিহ্ন আছে এই জন্য এদিকেও কিন্তু যাবে। তাহলে প্রথম রশ্মি এইটুকু নেব, প্রথমে ডিই, তারপরটা হবে বিই, তারপরটা হবে এই, ঠিক আছে। আচ্ছা গেল, তারপরে এইদিকে উপরেও আছে নিচেও আছে, তাহলে ইএফও হবে আবার এফ ইউও হবে কিন্তু। ওকে, আবার এইটাও কিন্তু সেম, দেখো বি আর এই সি পর্যন্ত আছে একটা রেখা, আবার বি থেকে ও পর্যন্ত আছে, ঠিক আছে। আবার সম্পূর্ণটাও আছে ও সি, এখান থেকে এই পর্যন্ত ধরতে পারি, আবার নিচের দিকেও ধরতে গেছে সি থেকে ও পর্যন্ত ধরতে পারি, মোট 12টা আছে। ওকে, আচ্ছা, 2 নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে, রেখা অংশ ও রশ্মির মধ্যে পার্থক্য কি, ছবি এঁকে রেখা অংশ রশ্মি দেখাও। ওকে, তো আমি তোমাদের জন্য এটাকে একটু আলাদা করে বক্স আকারে দেখাই দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে দেখো রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখার কি নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, অর্থাৎ এভাবে চলতেই থাকবে, রেখা চলতেই থাকবে এরকম তীর চিহ্ন দিয়ে, মানে কি বোঝাইছে, যে এর কোনো শেষ নেই, এর যত দূর ইচ্ছা অনন্তকাল পর্যন্ত চাইলে চলতে পারে, ঠিক আছে। তাহলে রেখার কি নেই, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, ঠিক আছে। রেখার প্রান্তবিন্দু নেই, এখানে কি কোনো বিন্দু আমরা দেখতে পাচ্ছি, বা এই যে রেখাটা দেখছি এর কি কোনো বিন্দু আছে, বিন্দু নাই। যদি বিন্দু থাকতো তাহলে তো অবশ্যই শুরু থাকতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনো নির্দিষ্ট সমতলে অবস্থিত একটি রেখার
উপরস্থ কোনো বিন্দুর উভয় দিকে অসীম পর্যন্ত রেখাটি বিস্তৃত। ওকে, আর রেখা অংশ আমরা যদি একটার পর একটা এইভাবে দেখতে চাই, তাহলে রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, কিন্তু রেখা অংশের কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। কেন? কারণ রেখা অংশের দুটি প্রান্তবিন্দু থাকে, এপাশে ওপাশে। ধরো এটা একটা আমরা কি নিলাম, রেখা নিলাম। রেখার যদি আমরা কি করি, এই পাশে একটা প্রান্তবিন্দু নেই, এইখানে একটা প্রান্তবিন্দু নেই, তখন সেটা কি হয়ে যাবে? তখন কিন্তু সেটা আর রেখা থাকবে না, সেটা হয়ে যাবে রেখা অংশ। এই যে এইখান থেকে এখানে প্রান্তবিন্দু, এর শুরু আছে, শেষ আছে, ঠিক আছে, যে কারণে এর কি আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, ঠিক আছে, যে কারণে বলেছে রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সরি রেখা অংশের নির্দিষ্ট কি আছে, দৈর্ঘ্য আছে। ওকে, আর রশ্মির আবার কি আছে, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কিন্তু রশ্মির এক প্রান্ত আছে, প্রান্তবিন্দু আছে, কিন্তু অপর প্রান্তের কি নাই, প্রান্তবিন্দু নাই। মনে করো এইখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এদিকে চলতে আছে, অর্থাৎ শুরুর প্রান্তবিন্দু আছে কিন্তু শেষের তার কোনো প্রান্তবিন্দু নাই, তখন সেটাকে কি বলে, তখন সেটাকে বলে রশ্মি। ওকে, তাহলে মনে থাকবে রেখা, রেখা অংশ আর রশ্মি কি, রেখার কি নাই, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, সে অনন্তকাল উভয় দিকেই চলতে পারে। আর রেখা অংশের কি আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, কারণ তার দুইটা প্রান্তবিন্দু আছে, তার শুরু আছে এবং শেষ আছে। আর রশ্মি যেটা, সেটার একটা প্রান্তবিন্দু আছে কিন্তু অপর পাশের কোনো প্রান্তবিন্দু নাই, সেটা অনন্তকাল চলতে থাকবে। আবার এদিকেও হতে পারে, এখান থেকে শুরু হয়েছে, শুরু আছে কিন্তু এর কি নাই, শেষ নাই এপাশের। ওকে, তখন তাকে কি বলে, রশ্মি বলে। আর রেখা অংশের দুইটি প্রান্তবিন্দু থাকে, এই যে এপাশে একটা, এপাশে একটা, এই যে এখানে দেখাই দিছি, ঠিক আছে। তাহলে কোনো সমতলে দুইটি নির্দিষ্ট বিন্দুর মাঝে একটি রেখা অংশ সীমাবদ্ধ। আর রশ্মি যেটা, সেটা কি আছে, রশ্মিরও নির্দিষ্ট কোনো কি নাই, দৈর্ঘ্য নাই। তাহলে রশ্মি আর রেখা, এদের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই। আর রেখার হচ্ছে, রেখার প্রান্তবিন্দু নাই, একটাও নাই, কিন্তু রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু আছে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমতলে অবস্থিত একটি রশ্মির প্রান্তবিন্দু হতে একটি নির্দিষ্ট দিকে অসীম পর্যন্ত রাশিটি বিস্তৃত। যে কথাটা বললাম, এখানে রাশির কি আছে, তুমি তোমার ভাষায়ও লিখতে পারো, কোনো সমস্যা নাই, এটাই যে লিখতে হবে তা না, ঠিক আছে। যে রশ্মির কি আছে, যে সমতলে অবস্থিত একটি রশ্মির একটি প্রান্তবিন্দু আছে আর অপর পাশে রাশিটি বা রশ্মিটি কি হয়েছে, রশ্মিটি বিস্তৃত, ঠিক আছে, অসীম পর্যন্ত বিস্তৃত বা বিস্তৃত, যার কোনো শেষ নেই। ওকে, আর রেখার লিখতে পারো, কোনো সমতলে দুইটি নির্দিষ্ট বিন্দুর মাঝে একটি, সরি মানে রেখার যেটা, রেখার তো হচ্ছে বিন্দু নাই, তাহলে কোনো নির্দিষ্ট সমতলে অবস্থিত একটি রেখার উপরস্থ কোনো বিন্দুর উভয় দিকেই অসীম পর্যন্ত বা উভয় দিকেই কোনো নির্দিষ্ট স্থান পর্যন্ত নয়, একদম অসীম পর্যন্ত বিস্তৃত। বাট রেখা অংশের কি আছে, সমতলে দুটি বিন্দুর মাঝে একটি রেখা অংশ, মানে এই যে সমতল যদি রেখা হয়, তার এই যে এই পাশে একটা বিন্দু, এই পাশে একটা বিন্দু, তাহলে মাঝের অংশটাই কি, রেখা, রেখা অংশ। ওকে, এই জিনিসটাই। 3 নম্বর যে জিনিসটা বলছে, সেটা বলছে একটি বাক্স এঁকে এর তল রেখা বিন্দু প্রতিরূপ নির্দেশ করো, ঠিক আছে। তাহলে 3 নম্বরটা যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে 3 নম্বরে প্রথমে আমাদের কি করতে বলছে, একটা তল, ঠিক আছে, বক্স আঁকাইতে বলছে, মানে বাক্স আঁকাইতে বলছে। সো আমরা একটু চেষ্টা করি, চলো, যদিও খুব ভালো পারি না, তারপরে আমি তোমাদেরকে চেষ্টা করতেছি আঁকায় দেখা দিতে, ঠিক আছে। সো আশা করি কিছুটা হলেও হয়েছে। ওকে, এটা একটা মনে করো বাক্স বা বক্স, ঠিক আছে। কার্টুন টার্টুন আমরা দেখি না, যে কোনো কার্টুন বলতে কিন্তু কার্টুন অ্যানিমেশন কার্টুন না, মানে কোনো জিনিস বই টই ভরা থাকে, খাবার টাবার থাকে, ঠিক আছে, সেটা মনে করো এটা, ঠিক আছে। তো এটা যদি আমরা নাম দেই একটা, তাহলে কি দিতে পারি, দেখো, এ বি, ঠিক আছে, এটা সি, এটা ডি, ওকে, আর এটা দিতে পারি ই, এটা এফ, ঠিক আছে, তারপরে এটা জি, আর এটা এইচ। ওকে, নাম দিলাম। তাহলে একটা বক্স আঁকাইতে বলছে, আমরা বক্সটা অলরেডি এঁকে ফেললাম। তারপরে আমাদের কি করতে বলছে, এর তল, রেখা আর বিন্দুর প্রতিরূপ। তার মানে আগে তল, তাহলে তল খুঁজি, এর কয়টা তল আছে, একটা বাক্সের কিন্তু কয়টা তল থাকে, সবসময় 6টা তল থাকে, ঠিক আছে। অর্থাৎ এই যে নিচের যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা তল, আবার এই যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা তল, এই সাইডের একটা তল, ওই সাইডের তল, আবার উপরেরটা তল, আবার ওই সাইডে যেটা আছে সেটাও কিন্তু তল। অর্থাৎ পিঠ, একটা ইট যদি তুমি নাও তোমার হাতে এখন, বা তুমি একটা বই নাও, মোটা একটা বই নাও, দেখো বইটার 6টা পিঠ আছে, 6টা সাইড আছে, ঠিক আছে, উপরে নিচে সাইডে বামে, ঠিক আছে। আবার
দৈর্ঘ্য প্রস্থর দিকেও কিন্তু দেখো, তুমি নিজেই খুঁজে দেখো 6টা পিঠ আছে, তুমি কিন্তু দেখতে পাবা, তাই না? এই বক্সটারও কিন্তু 6টাই আছে। সো সেইভাবে আমরা যদি 6টা তল খুঁজে বের করতে চাই এখানে, তাহলে দেখো তল আছে এখানে কয়টা, 6টি। যেহেতু একটা বক্স অবশ্যই 6টা আছে, তাহলে কোনটা তলতে এ বি সি ডি, মানে এই যে এই পাশের যে বেড়াটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু একটা তল হতে পারে। তাহলে এ বি সি ডি এই একটা তল। আবার নিচে যেটা পড়ে আসে সেটাও কিন্তু একটা তল, এ বি তারপরে ই এফ, ঠিক আছে, এ বি ই এফ নিচেরটা তল। আর যদি এই সাইডে আমরা লক্ষ্য করি তাহলে এটাও কিন্তু তল হয়ে যাবে, ঠিক আছে। আমরা কি করতে পারি, বি ডি, ঠিক আছে, এফ এইচ, তাহলে দেখো বি ডি এফ এইচ এটাও একটা তল। তাহলে এই পাশেরটা যদি এখন চিন্তা করি, এটাও একটা তল, এ সি ইজি, ঠিক আছে, এ সি ই জি, ওকে, এটা একটা তল। আবার যদি ওই যে একবারে ওই পাশেরটা চিন্তা করি, ঠিক আছে, তাহলে কিন্তু তল ই এফ জি এইচ একটা তল, ই এফ জি এইচ একটা তল। আবার এই যে উপরে যেটা আছে সি ডি জি এইচ এটাও কিন্তু একটা তল, ঠিক আছে, সি ডি জি এইচ, ওকে। সো কয়টা হলো, 1 2 3 4 5 6টা তলে কিন্তু আমাদের হয়ে গেছে। সো 6টা তল আমরা দেখাই দিছি। তারপর আমাদের কি বলছে, তল দেখাইতে বলছে, তারপর বলছে রেখা। তাহলে কয়টি রেখা আছে এখানে, ঠিক আছে, তাহলে রেখা আছে, রেখা আছে কয়টি রেখা আছে দেখো তো, এই একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, সরি, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, 5টা, 6টা, 7টা, 8টা, ওকে, 9 10 11 12, ওকে। তাহলে কয়টা আছে, 12টা। এটা কিন্তু এই যে এটা ধরছি না, এটা কিন্তু এই যে সম্পূর্ণটাই এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে কয়টা রেখা আছে, 12টা, 12টি। আর কোণ আছে কয়টা, কোণও দেখাইতে বলছে। তাহলে কোণ যদি বলি, এই যে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, 4টা, কোণ কি বলছে না বিন্দু বলছে, বিন্দু বলছে, সরি, বিন্দুর প্রতিরূপ, তাই তো বলি, কোণ তো অনেকগুলো হবে, বিন্দু কয়টা আছে, ঠিক আছে। তাহলে বিন্দু যদি করি, তাই এখানে একটা বিন্দু হয়েছে, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এখানে একটা, 4টা, এখানে একটা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে কয়টা বিন্দু হয়েছে, 8টা। এখানে বলতে পারো, এখানে কিন্তু লাগে না, এখানে বক্সটা দেখে দেখা যাচ্ছে মাঝখান দিয়ে কিন্তু ফাঁকা, ঠিক আছে। তাহলে কয়টা আছে, 8টা। তাহলে বিন্দু কয়টি, 8টি। এই জিনিসটাই আমাদের বলছে, ঠিক আছে, দেখাইতে। সো বক্স আঁকায় আমরা এইভাবে জাস্ট দেখাই দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে 4 নম্বর যে জিনিসটা বলছে সেটা কি বলছে, তোমার খাতায় 2টি বিন্দু নিয়ে একটি সরল রেখা আঁকো। একদম ইজি, ঠিক আছে। 4 নম্বর যদি এখানে আমরা লক্ষ্য করি, দেখো আমার খাতায় 2টা বিন্দু নেব, ঠিক আছে। তাহলে কি করব, এইখানে একটা বিন্দু নেব, আর মনে করো এখানে একটা বিন্দু নেব, নিয়ে এখন কি বলতে বলছে, সরল রেখা না রেখা অংশ, ভুলে যায় খালি মাথায়, বিন্দু নিয়ে একটি সরল রেখা আঁকো। সরি, সরল রেখা আঁকতে বলছে, একদম ইজি। নেব, নেওয়ার পরে স্কেল ধরবো, ঠিক আছে। স্কেল ধরে, আমার কাছে এই মুহূর্তে স্কেল নাই, ঠিক আছে। সো স্কেল ধরে কি করব, এভাবে জাস্ট একটা টান দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটাকে আমরা একটু বর্ধিত করে দেবো, এ পাশেও বর্ধিত করে দেবো, এ পাশেও বর্ধিত করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের কী হয়ে যাবে, সরল রেখা হয়ে যাবে। আর এর মাঝে তো রেখা অংশ আছেই তারপরে, ওকে। সো এটাকে আমরা যদি একটু লিখি, যে এভাবে লিখলে হবে না, আর লিখে দেবা যে ধরো এখানে আমরা নাম নিলাম এবি, এবি। তাহলে লেখার সময় লিখবা যে এবি 2টি বিন্দু নেই, স্কেল ধরে এবিকে, ঠিক আছে, যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করি, তাহলে এই নির্ণয় সরলরেখাটি পাওয়া যাবে বা পেলাম। যে কথাটা বললাম জাস্ট এই কথাটাই লিখে দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। সো আমি আর লিখলাম না। আশা করি বুঝতে পারছো, ইজি না, একদম ইজি কিন্তু। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব, পরের ক্লাসে আমরা পরের পার্টগুলো দেখবো, ওকে। যদি কাজ থাকে কাজ সমাধান করব, অনুশীলনী প্রশ্ন থাকলে সেগুলো সমাধান করব, ওকে। সো আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।